নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ব্যানার্জি, কনসালটেন্ট অনকোপ্যাথোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব স্পেশাল বায়োপসি নিয়ে। নর্মাল রুটিন হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন তো রয়েছেই, কিন্তু তার বাইরে গিয়ে আজকের দিনে ক্যান্সার ডায়াগনোসিস, তার প্রগনোস্টিকেশন, তাকে কোন ট্রিটমেন্ট দেওয়া হবে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে তার রেসপন্স কীরকম হলো, এই সমস্ত কিছু অ্যানালিসিস করার জন্য স্পেশাল বায়োপসি অনেক নতুন নতুন টেস্ট এখন অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো কিন্তু এভিডেন্স বেসড এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন। এইরকম স্পেশাল টেস্টের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে মলিকুলার টেস্ট। মলিকুলার টেস্টের মধ্যে ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন রয়েছে, মলিকুলার টেস্টের মধ্যে আরটিপিসিআর রয়েছে এবং এনজিএস রয়েছে, অর্থাৎ নেক্সট জিনোম সিকোয়েন্সিং রয়েছে। এমন জায়গা থেকেই বায়োপসির জন্য যাওয়া উচিত যেখানে এই সমস্ত কিছু ফেসিলিটি একই জায়গাতে পাওয়া যেতে পারে। তা নইলে যেটা হবে যে শুধুমাত্র বায়োপসি হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করে যে রিপোর্টটা পেশেন্ট পাবে, সেই রিপোর্টটা কিন্তু আজকের যুগের চিকিৎসার জন্য সবসময় কমপ্লিট নাও হতে পারে, ইনকমপ্লিট থাকতে পারে। পরবর্তীকালে আবার তাহলে সেই টেস্টগুলোর জন্য যদি বারে বারে বিভিন্ন রকম জায়গায় যেতে হয়, তাহলে টিস্যু লস একটা খুব বড় সমস্যা। এবং দেখা গেল প্রথমবার শুধুমাত্র হিস্টোপ্যাথোলজি এবং আইএসসি হয়েছিল, কিন্তু মলিকুলার বা এগুলোর প্রয়োজনীয়তা থাকলেও করা যায়নি। পরে যখন দেখা গেল মলিকুলার টেস্টের জন্য জমা করা গেল ব্লকটা, তখন দেখা গেল তাতে আর টিস্যুই কিছু বেঁচে নেই, কারণ প্রথম দুবার টেস্ট করতে গিয়ে সমস্ত টিস্যুটা শেষ হয়ে গেছে। তখন আবার রিবায়োপসির একটা প্রসঙ্গ চলে আসে। তাই সেরকম জায়গাতেই যাওয়া উচিত যেখানে একই সঙ্গে রুটিন হিস্টোপ্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার টেস্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। নমস্কার।